দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এখানে যারা নতুন আত্মপ্রকাশ করতে যাচ্ছে সংগঠন, সেই সংগঠনের মাঝে কিন্তু তারা এখানে কমিটি কিন্তু বলছিলেন তারা কমিটি প্রকাশিত হতে দেবেন না এবং তারা আরেকটা বিষয় বলছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ছাড়া তারা কোনো ধরনের কমিটি মেনে নেবেন না এবং তারা প্রকাশিত হতেও দিবেন না বলে জানাইছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। এখানে কিন্তু বৈষম্য বিরোধীদের যে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের কথা ছিল সেই প্রোগ্রামকে ঘিরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু একটি এখানে প্রাইভেট রিফাত রশিদের অন্তর্ভুক্তি যেন গুরুত্বপূর্ণ পদে হয় সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময়টি দেওয়া হয়েছিল সেটি কিন্তু সেই সংবাদ সম্মেলনকে ঘিরে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিন্তু এখানে যারা এসে তারা কিন্তু হাতাহাতি ঘটনা ঘটছে। এই মুহূর্তে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা এখানে নতুন কমিটি ঘোষণার ক্ষেত্রে আসলে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তাদের সাথে কিন্তু কথা হচ্ছে। এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু নতুন যেই কমিটি ঘোষণা হওয়ার কথা হয়েছে সেই ঘোষণা যেমনটি বলছিলেন এখানে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছিলেন এবং এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই যে সংবাদ সম্মেলনের যে স্থলটি সেই স্থলে কিন্তু এখানে একজন অসুস্থ হয়ে পড়েছেন এখন সমন্বয়কদের অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কিন্তু শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছেন এখানে। যাবেন